সোনাপুর নামে একটি গ্রামে বাস করত গরিব রমেশ মিয়া এবং তার সংসারের সদস্য ছিল 3 জন। তার ওয়াইফ দিলরুপা, তার ছেলে হারিস এবং রমেশ মিয়া। এ ছিল তাদের সংসার। রমেশ মিয়া তেমন একটা কিছু করতো না। সে নদীতে মাছ মারত, তা বাজারে বিক্রি করে তা দিয়ে তাদের সংসার চলতো। এক সন্ধ্যায় রমেশ মিয়া মাছ ধরতে যাবে। শুনো বেবি, আমি মাছ মারতে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। এই কথা বলে রমেশ মিয়া মাছ মারতে চলে যায়। সে অনেকগুলো মাছ ধরে বাড়ির দিকে রওনা দেয়। তখনই একটি আওয়াজ শুনে, আয় রমেশ মিয়া, মাছ দিয়ে যাও। এই রমেশ মিয়া, মাছ দিয়ে যাও। সে পিছন দিকে ফিরে কাউকে দেখতে পায় না। কে যেন তাকে ডাকছে। এদিক সেদিক দেখে আবার সামনের দিকে হাঁটতে শুরু করে। আয় রমেশ মিয়া, মাছ দিয়ে যাও। এই রমেশ মিয়া, মাছ দিয়ে যাও। রমেশ মিয়া আবারও পিছন ফিরল, তবে এবারও কাউকে দেখতে পেল না। তারপর সে বাড়িতে চলে যায়। শোনো দিলরূপা, এ মাছগুলো কেটে 2 টুকরা মাছ উঠোনে ফেলে দিও, কারণ পেতাত্তার নজর পড়ছে। রমেশ মিয়ার বউ মনে মনে ভাবল, এত বড় মাছ 2 টুকরো কেন দিব। এই ভেবে রান্নাঘরের দিকে চলে যায়। তারপরে যা হয়। ভূত ফলো করতে করতে রমেশ মিয়ার বাড়িতে চলে আসে। তারপরে ভূত মাছগুলো নিয়ে এসে খেতে শুরু করলো। এইদিকে রমেশ মিয়ার বউ কান্নাকাটি করতে শুরু করলো, আহায় আমি তো শেষ।